হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে এমন একটা জিনিস নিয়ে, যেটা নিয়ে আমি বলেইছিলাম যে এই জিনিসটা হবে, আহ, এবং সেটা ফাইনালি হচ্ছে। এবং যারা বলেছিল যে জিৎ এবং প্রসেনজিতের ছবি সেরকম কাইন্ড অফ চলবে না, ইভেন স্পেশালি জিতের ক্ষেত্রে তো বলাই হয়েছিল যে দুটো ছবি চলবে না, আগামী দিনে অনেক বড় বড় সুপারহিট সুপারহিট ছবি আসতে চলেছে, তো সেগুলোর ইম্প্যাক্ট পড়তে পারে। এবং আজ থেকে প্রায় আট 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 সপ্তাহ আগেই এই দুটো ছবি মুক্তি পায়। এবং আমি মনে করি যে এই দুটো ছবি যেরকমভাবে সেলিব্রেট করে অডিয়েন্স দেখেছে দুটো ছবিকে, এবং এই দুটো ছবি যেভাবে ভালোবাসা দিয়েছে মানুষ, এবং দুটো ছবিরই গান এত সুন্দর হিট হয়েছে, দুটো ছবি এত নিজের জায়গায় ভালোভাবে বিজনেস করেছে, এবং এত ভালো অডিয়েন্স দুটো ছবিকে দেখতে পেয়েছে, এবং ছবি দুটো যেরকম ডিজার্ভ করতো সেই জিনিসটা কিন্তু অডিয়েন্সের থেকে পেয়েছে। এবং ফাইনালি বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেকদিন পর একটা এমন ক্লাস দেখা গেল যেটা অডিয়েন্স সেলিব্রেট করে দেখেছে। আমি কি কাদের কথা বলছি বুঝতেই পেরেছো। বুমেরাং এবং অযোগ্য, এই দুটো ছবি কিন্তু তার 50 দিনের যে ওই প্যারামিটারটা সেটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। এবং 50 দিন ধরে বুমেরাং এবং অযোগ্য দুটো ছবি কিন্তু চললো। প্রথম কথা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বরাবরই দেখা যেতে পারে, তার অনেক ছবি আছে যেটা 100 ডেজও কমপ্লিট করে যায়। কারণ প্রসেনজিতের লাস্ট অনেকগুলো ছবি আছে, সেগুলো ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, এবং এখানকার মানুষ সেই ছবি কিন্তু অনেক বেশি পছন্দ করে। কিন্তু বুমেরাংয়ের ক্ষেত্রে যেটা খুব ভালো একটা জিনিস হয়েছে, ছবিটার মধ্যে কমার্শিয়াল টাচ থাকার পরেও যেহেতু ফ্যামিলি ওরিয়েন্টেড এবং ফ্যামিলি কে একটা ক্যাটারার করারও একটা কনসেপ্ট ছিল সিনেমাটার মধ্যে, এবং প্রত্যেকটা ধারার মানুষ কিন্তু এই ছবিটাকে পছন্দ করেছে। যারা যেরকমই ধারার ছবি পছন্দ করুক না কেন, যারা কমেডি ফিল্ম পছন্দ করে, এরকম স্যাটেল লাউড কমেডি, তো এইরকম কাইন্ড অফ অডিয়েন্সরাও কিন্তু এই ছবিটাকে দারুণভাবে দেখতে গেছে। এবং তার সাথে সাথে আহ অযোগ্য ছবিটা তো নিজের জায়গায় ভালো বিজনেস করেইছে, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা, কৌশিক গাঙ্গুলির ছবি, একটা স্টার ডিরেক্টর শিলাজিৎ, এরকম কাইন্ড অফ কাস্টিং নিয়ে সেই ছবিটা এত ভালো সিনেমা হয়েছে। এবং নিজের জায়গায় তো অবশ্যই দারুণ বিজনেস করেছে, এই বছরের সেরা সবচেয়ে বেশি কালেকশন করা ছবি যোগ্য। এবং বুমেরাংয়ের ক্ষেত্রেও সেম জিনিস, বুমেরাং এত বড় একটা কাস্টিং নিয়ে এসেছিল যেটা সচরাচর জিতের সিনেমার ক্ষেত্রে দেখা যায় না। এবং জিৎ নিজে প্রোটাগনিস্ট হওয়ার পরও একটা ফিমেল প্রোটাগনিস্টকে এরকমভাবে রিপ্রেজেন্ট করেছে সিনেমাটার মধ্যে যাতে মানুষ বেশি পছন্দ করে, সেই ছোট ছোট স্টেপ নেওয়ার জন্য এই সিনেমা দুটো নিজের জায়গায় দারুণ বিজনেস করেছে। তো আমার মনে হয় যে এই ছবিটা আগামী দিনেও ওই যে 100 দিনের যে প্যারামিটারটা আছে সেটাও আগামী দিনে খুব তাড়াতাড়ি হিট করতে চলেছে। এবং এখনো অবধি ছবি দুটো কিন্তু দারুণ রমরমিয়ে চলছে। তোমাদের এটা নিয়ে কি রিয়াকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং আমি আর একটা ছোট্ট জিনিস নিয়ে কথা বলতে চাই, যে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এরকম রিভিউ চ্যানেল আমি হিন্দিতেও একটা খুলি, খোলার ব্যাপারে ভাবছিলাম। তো একটা ফাইনালি হিন্দি রিভিউ চ্যানেল খুলেছি। আহ, কিছু কিছু আহ, জিনিস এমন আছে যেটা বাংলায় আমি হয়তো ছাড়বো না, সেগুলো হিন্দিতেও ছাড়তে পারি। এবং ওখানেও রেগুলার বেসিসে যতটা পারবো এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা যারা হিন্দিতে দেখতে কমফোর্টেবল বা হিন্দি ভিডিও দেখতে চাও, তারা অবশ্যই দেখতে পারো। বা আমরা যখনই কোনো ভিডিও বানাই, আমি বিশেষত আমি নিজের পার্সোনাল লাইফে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত বিষয়বস্তু নিয়েও কথা বলি না। তো সেরকম কাইন্ড অফ কিছু জিনিসপত্র হয়তো ওই চ্যানেলে আসতে পারে আগামী দিনে, জানি না সেটা কতটা কি ভ্যালিডেট। তবে আপাতত সিনেমা নিয়েই শুরু করেছি, এবং এখানে রিভিউ বেসড করেই হিন্দি রিভিউ আসছে। তো হিন্দি রিভিউ এবং আপডেট অনেক কিছুই আসছে চ্যানেলের মধ্যে। যারা দেখতে চাও চ্যানেলটা, তারা অবশ্যই একটু সাপোর্ট করো, তারা সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও এলে অবশ্যই দেখো। এবং আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করতে পারো চ্যানেলটাকে। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।